পিপিআর বাথরুমের কাজের ওয়্যারিং পুরোটা আপনাদেরকে দেখাই কেমন হয়েছে অবশ্যই আপনারা বলবেন। যেমন আমরা এখানে পুরো বাথরুমের ওয়্যারিং শেষে এখানে আমরা মিক্সচারটা সেট আপ করবো। আসলে মিক্সচারগুলো সেট আপ করতে আমার মনে হয় কমসে কম 20 হতে 30 বার আমি এটা চেক আপ দিয়ে থাকি, যেন আল্লাহর রহমতে পরবর্তীতে কাজ করার সময় কোনো সমস্যা হয় না। যেমন এইভাবে প্রথমে ওয়েল্ডিং করে নিয়েছি লেবেল করে, তারপরে কয়েকটা পর্যায়ে আমি লেবেল দিয়ে মেজারমেন্ট করে থাকি, যেমন ইঞ্চি টেপ দিয়ে কয়েকবার। তারপর আবার সাইডগুলো ক্লিয়ার করি, যেমন কোনো দিকে উপর নিচ হয়ে না থাকে। শর্ট পিস দিয়েই আসলে চেক করাটা সর্বোত্তম উত্তম মনে হয় আমার। তাই আমি সবসময় এভাবে শর্ট পিস দিয়ে, হাফ ইঞ্চি শর্ট পিস, অথবা আমি এভাবে বানিয়ে নিই সবসময় থ্রেড পাইপ অথবা যেই পাইপই হোক না, বা ইউপিভিসি বা সিপিভিসি পাইপের জন্য হলেও আমি সবসময় এই ধরনের শর্ট পিস দিয়ে কাজ করে থাকি। দেখেন, তারপরে আবার ক্লিপগুলো ব্যবহার করি। ক্লিপ ব্যবহার করলে আপনাদের যারাই কাজ করবেন টেকনিশিয়ান ভাইরা, তাদের কিন্তু কাজে সহজ হবে এবং সুন্দর টেকসই হবে। যেমন আমরা যেভাবে ক্লিপগুলো ব্যবহার করতেছি, আমি কয়েকটা পর্যায়ে এখানে লেবেল দিয়ে চেক করতেছি। আর সিনিয়ররা অবশ্যই বলবেন আপনারাও যে আমার কাজটুকু কেমন হয়। আলহামদুলিল্লাহ সবসময় চেষ্টা থাকে সর্বোত্তম এবং সুন্দর টেকসই কাজগুলো ভবন মালিকদেরকে উপহার দেওয়ার। কেননা ভবন মালিকরা তাদের জীবনের সর্বোচ্চ সঞ্চয় দিয়েই ভবনের কাজগুলো করে থাকে। যাক, আমাদের কাজটুকু অবশ্যই কেমন হয়েছে সবাই অবশ্যই আপনারা বলবেন, আর দোয়া রাখবেন আমার জন্য। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। কেমন হয়েছে কাজটা?